আজকে 16ই ফেব্রুয়ারি আমরা কোস্টাল থেকে বেরিয়েছি উড়িষ্যাতে। তো এখন আছি আমরা চাঁদিপুরের থেকে একটু এগিয়ে। কালকে আমরা চাঁদিপুর থেকে স্টার্ট করেছিলাম। সেখানে একটি যে মিসাইল সেন্টার রয়েছে, মিসাইল টেস্টিং সেন্টার, সেই জায়গার জন্য আমরা একটু ঘুরপথে আমাদের লোকালিটি হয়ে যেতে হয়েছিল। তো লোকালিটি হয়ে আবার আমরা যেখান থেকে কোস্টালের দিকে এসেছি আজকে সেই জায়গাটার নাম হলো খুরপাই বলে একটা গ্রামে। আমরা গতকালকে রাতে একটি সাইক্লোন সেন্টারে ছিলাম আমরা সবাই, গোটা গ্রুপ। তো সেই সাইক্লোন সেন্টার থেকে আজকে আমরা বেরিয়ে এই খুরপাই গ্রাম ছেড়ে আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস পুরীর দিকটায়। তো ওদিক অত দূর তো আমরা যেতে পারবো না। আমরা এরপর এখন একটুখানি 3-4 কিলোমিটার পরেই জামুখা নদী রয়েছে, সেই নদী আমাদের পার করতে হবে। সেই নদী পার করে দেন নৌকো করে পার করতে হতে পারে। তো দেখি সামনে কি দেখা যায়। তো সেটা পার করে আরও আমরা এগোবো। মোটামুটি আজকে আমাদের প্রায় 15 কিলোমিটার মতো যাওয়ার প্ল্যান আছে। নেক্সট সেখানে গিয়ে আমাদেরকে খুঁজতে হবে যে সেখানকার গ্রামে কোনো সাইক্লোন সেন্টার বা স্কুল বাড়ি বা কোনো থাকার ব্যবস্থা রয়েছে কি না, সেরকম দেখে আমাদেরকে সেই জায়গায় স্টে করতে হবে আজকে রাতের জন্য। তো আমাদের গন্তব্য হলো গিয়ে পারুয়ান বলে একটি গ্রাম, ইংলিশে পাধুয়ান লেখে। তো এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশনটা আমি এখন মনে করতে পারছি না, পাধুয়ান বা পারুয়ান এরকম কিছু হবে, কারণ এইখানকার ডিটা আর এর মতো উচ্চারণ হবে। তো সেরকমই এখানে কালকে বিকেল আমরা দুপুরের পর যখন ছিলাম তখন এখানে সমুদ্রের যে জল প্রায় 4 কিলোমিটার মতো পেছনে চলে গেছিলো, মানে ধরাছোঁয়ার বাইরে, মানে চোখে যতটা দেখা যায় সেই সীমানা পর্যন্ত জল দেখা যাচ্ছিল না। গোটা একটা মাঠ, খালি ভূমি একটা দেখা মনে হচ্ছিল, কিন্তু এখন প্রায় একদম কাছাকাছি চলে এসছে। এখানে জল অনেকটাই কাছে চলে এসছে আমাদের এখানে। আর এদিকটায় ঝাউবন রয়েছে। আমরা ঠিক এর ওপারেই লোকালিটিতে, ওখানে খারুপাই বলে গ্রামটা ছিল, সেই গ্রামটা থেকে আমরা আজকে এই পার ধরে কোস্টাল থেকে এগিয়ে যাবো সামনে থেকে। আগে পেছনে আমাদের টিমমেটসরা রয়েছে সবাই। তো এরপর যখন জামুখা নদী পেরোবো তখন আবার দেখি কীরকম এক্সপিরিয়েন্স হয়। তুমি এটা ধরো, আমাকে নাও, আমি এগিয়ে যাই। আমাকে নাও। হ্যাঁ, তুমি এগিয়ে চলে, আমি নিয়ে নেবো, তুমি ঢুকে পড়ো ফ্রেমে। হাঁটছে দিদি, ইলাদি হাঁটছে, ওই দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, তার উদ্দেশ্যে। পিছনে আমি আছি, আরেকজন আছে ওই যে। তাই না, বন্ধ করবো, স্টপ করি। চলার পথ জুড়ে
পাচ্ছিলাম। সমুদ্রের জল খুব একটা এখন দূরে নয়, তো এই গোটা পথটা জুড়েই এবড়ো খেবড়ো মোজাইকের মতো পুরো শামুক ঝিনুক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে। আর কিছুটা জায়গা পরপরই ছোট ছোট হোল রয়েছে, এখানে কাঁকড়ার বাসা। সব ভীষণ সুন্দর পার ধরে। একদিকে ঝাউবন, ঝাউ গাছ, তো দূরে সারি সারি কয়েকজন সারিবদ্ধভাবে দেখা যাচ্ছে, কয়েকজন যাচ্ছে পিঠে রুকস্যাক নিয়ে। এরা সবাই আমাদের টিম মেম্বার, সবাই মিলে একসাথে কোস্টাল ট্রেকে বেরিয়েছি। এখানে একটা সুন্দর শঙ্খ দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। এখানেই থাকে, এখানেই খাবার দাবার পায়। তো জামুখার দিকে যাওয়ার পথে সামনে এখানে যে নদীর যে সমুদ্রের যে জল, সে অনেক পিছিয়ে গেছে। প্রায় দূর দূরান্ত পর্যন্ত সমুদ্রের জল চোখে আসছে না এখানে, কিন্তু একটা সুন্দর জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো সামনে ম্যানগ্রোভের বন দেখা যাচ্ছে। এখানে কিছু কিছু গাছ ছোট ছোট জঙ্গলের মতো হয়ে রয়েছে। ম্যানগ্রোভের এদিকটায় পাথর ফেলা, আর এদিকে সামনে আমাদের টিমমেটসরা, কোস্টাল ট্রেকের সমস্ত টিমমেটসরা এখানে জাস্ট বসে রেস্ট নিচ্ছে। বাকি যারা টিমমেট আছে তাদের সবার আসার জন্য অপেক্ষা করছে ম্যানগ্রোভের গাছের নিচে। এখানে শ্বাসমূল দেখা যাচ্ছে ম্যানগ্রোভের নিচে, কী গাছ ঠিক জানি না, সামনে গিয়ে দেখতে হবে। আর এদিকে সমস্ত ম্যানগ্রোভের পুরো বন রয়েছে। বাছুরটা অনেকক্ষণ ধরে হাম্বা করছিল মাকে খোঁজার জন্য, খুঁজে পেয়ে জোরে দৌড় দিয়েছে। এদিকে এই পাশে আশা করি কিছুটা গেলেই জামুখা নদী পাওয়া যাবে, ওটা আমাদের পার করে আবার এগিয়ে যেতে হবে। তো সামনেই বিশাল ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে। জলটা কি ঠান্ডা আছে তাই না? বেশ ঠান্ডা জল আছে, আর এগুলো পায়ে লাগতে পারে।
স্নান করলে ভালো ছিল। কোন দিকে? এখন সমুদ্রের ম্যানগ্রোভের কাদামাটির ওপর দিয়ে আমরা যাচ্ছি। এখানে সামনে একটা নদী আছে, ওটা পেরোনোর আগে আমাদের এই হালকা জলের উপর দিয়ে যেতে হবে। এখান থেকে বালাসোরের যে মিসাইল টেস্টিং সেন্টার সেটা খুব কাছে, সেই জন্য মাঝে মধ্যেই দুম দুম করে মিসাইল টেস্টিংয়ের আওয়াজও পাওয়া যাচ্ছে এখান থেকে। আর চারদিকে ম্যানগ্রোভের বন, এদিকে এটা আমরা ক্রস করে এলাম। এখন সবাই কেউ কেউ জুতো হাতে নিয়ে, কেউ কেউ পা প্যান্ট গুটিয়ে সব যাচ্ছে। হালকা হালকা কাদামাটি, জল সামনে উঠে আসছে। সামনে কৌশিক বাবু সবাইকে গাইড করছেন কোন দিক দিয়ে যাওয়া উচিত হবে।
ওইখানটায় আমাদের কোস্টাল এরিয়া ছিল, ওই পাড় ধরে ধরে এসে আমরা এই কাদামাটি পেরিয়ে এখন এদিক দিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে পুরো ম্যানগ্রোভের বন, এদিক দিয়ে যাওয়া যাবে না। এই কাদামাটি বিশাল রাস্তা, কাদামাটির এদিকে ম্যানগ্রোভের বন, শ্বাসমূল দেখা যাচ্ছে, চারিদিকে অসাধারণ হাওয়া, মাঝখানে মাঝখানে গাছ রয়েছে, পাখি খেলে বেড়াচ্ছে, এদিকে আমাদের টিমমেটরা এগোচ্ছে, মনোরম পরিবেশ। দুপুর 12টা মতো বাজে, কিন্তু সেরকম কিছুই ফিল হচ্ছে না। ওয়েদার যেহেতু খুব ভালো, একটা প্লেজেন্ট ওয়েদার রয়েছে, তো খুব সুন্দর লাগছে এই জায়গা। সামনে বোধহয় জামুখান নদী আছে, তো দিগন্ত বিস্তৃত এরিয়া। একটু জুম করে যদি দেখানো যায়, ওইখান ধরে আমরা এখন যাব, গোটাটা পার করে, অনেকটা রাস্তা, কিন্তু যেতে অসাধারণ লাগছে। আমার এটা ফার্স্ট কোস্টাল ট্রেক, এবং এখানকার বহু আমাদের সদস্যদেরও ফার্স্ট কোস্টাল ট্রেক, তো আলাদাই এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখানে দেখাই, এগুলো সব একটা জ্যান্ত শামুক, মাঝে মধ্যেই দেখা যায় এরা চলে চলে বেড়াচ্ছে, মাঝে মধ্যেই এদিক থেকে ওদিক মুভ করতে দেখা যায়, কিন্তু এমনি দেখতে মনে হবে যেন একদম মানে মোড়া বা মরে পড়ে গেছে, কিন্তু এগুলো মোড়া নয়, জ্যান্ত সব, বিশাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, পুরো এরিয়া জুড়ে এরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অসাধারণ এরিয়া, কোস্টাল এরিয়া সেই দূরে, কোস্টাল এরিয়াটা পাড়টা কতটা দূরে। আমরা মাঝপথ দিয়ে এগোচ্ছি। নর্মাল টাইমে এই জায়গায় প্রচুর সমুদ্রের জল থাকে, এখন ভাটা চলছে বলে এখন জল নেই। আচ্ছা, জামুখা নদীটা এই সামনেই, এই যে এই ম্যানগ্রোভের ছোট্ট গাছটা দেখা যাচ্ছে, এইটার পরেই আমাদের জামুখা নদীটা, ওটা আমাদের পার হতে হবে। মনে হয় না কোনো লোকাল নৌকো পাওয়া যাবে বলে, তো সেরকম যদি না হয় তাহলে আমাদের নিজেদেরকেই প্যান্ট জামা গুটিয়ে নিজেদেরকেই পার হতে হবে। এটা কি অসাধারণ, ছোটো ছোটো গাছগুলো রয়েছে এখানে, পরপর সারিবদ্ধভাবে। কোস্টাল এরিয়া যে এত সুন্দর হতে পারে শুধুমাত্র বিচে এসে দুরন্ত বসে বোঝা যায় না। কোস্টাল ট্রেক করে গোটাটাই আনসার্টেন, কী খাবো, কোথায় থাকবো, কোথা দিয়ে যাব, নেট কাজ করবে কি না, কোথায় নদী পেয়ে যাব, পার হতে পারবো কি না, সমস্ত কিছু আনসার্টেন। তার উপরও সমস্ত কিছু পার করে আনসার্টেনটির মধ্যেও একটা অসাধারণ ফিলিং। এমনি এখানে ভয়ের কিছু নেই, শুধু একটু পড়ে গেলে কাদা লাগবে। পাটা ঢুকে গ্রিপটা নেই, হ্যাঁ পড়ে গেলে কাদা লাগবে। সামনে ঢুকিয়ে দাও না পায়ে, সামনে পা দে, আঙুলগুলো ঢুকিয়ে দে। হ্যাঁ, এবার এইদিকে পাটা দে, পাটা গাঁথ, দুটো হাতি গাঁথতে হবে।
তোমাদের কেন তোমরা এই জায়গাটাতে আসছো? ওই তো আরেকটু ও অসাধারণ। পাগুলো দেখো, একেবারে মুখ দেখে প্রপার চাষি লাগছে আমাদের। চাষি কাজ করে। ওই দেখো নৌকা বোধ হয় এপারে নিয়ে এসছে নাকি? এই যে জামুখা নদী, আমরা এখন জামুখা নদী পেরোবো। এত কাদা, দেখো পায়ের অবস্থা দেখো। কাদা পাড়ি পাড়ি এসছে। আমাদের খুব সৌভাগ্য যে একটা নৌকো পাওয়া গেছে, উনি রাজি হয়েছেন আমাদের পার করানোর জন্য। তো আমাদের সমস্ত টিমমেটরা এক এক করে নৌকো চড়ছে। তো আমরা অনেকটা ওইদিকে সামনে এগিয়ে লোকাল ছেলেদের জিজ্ঞেস করে ওদিক থেকে পার হতে গেছিলাম। নদীটা নিজেরা পার হবো ভাবছিলাম, তো এত জল যে পার হওয়া যাচ্ছিল না, এবং পাড়ের ধারে প্রচণ্ড কাদা, প্রায় হাঁটু অবধি কাদা ঢুকে যাচ্ছিল। তো যাওয়াটাই সম্ভব হচ্ছিল না। তো আবার ব্যাকে এসেছি, ব্যাকে এসে এদিক থেকে আমরা পেরোনোর চেষ্টা করছি। তো ওদিকে একজন নৌকো মাঝিকে দেখা গেছে, তো ওনার সাথে কথা বলা হয়েছে। উনি আমাদেরকে পার করার জন্য বলেছেন। তো আমরা 12 জন আছি, 12 জনের জন্য 600 টাকা নেবেন বলেছেন পার করানোর জন্য। তো সবাই এক এক করে পার হচ্ছে। এই মাঝি আবার এখান থেকে জাল ফেলে ফেলে, পার ধরে জাল ফেলে ফেলে গেলেন। ওনারা এটা আমাদেরকে নিয়ে যাওয়াটা সাইড বিজনেস, ওনার সাইড ইনকাম হয়ে গেল। সবাইকে নিয়ে যাচ্ছেন ওদিক থেকে নিয়ে, তারপর আমাকে আর এদিকে 3 জনকে নিয়ে আবার পার করবেন। কজন কজন করে, 4 জন করে বোধহয় পার করছেন, 3 বারে পার করাবেন। তো এটাই আমাদের কোস্টাল ট্রেকের আকর্ষণ, যেটা অন্য কোথাও পাওয়া যাবে না। এরকম ঠান্ডা কাদামাটির মধ্যে দিয়ে গিয়ে নদী পার করা, তারপর আবার কোস্টাল এরিয়া ধরে হাঁটা, অসাধারণ অনুভূতি। তো আপাতত আমরা জামুখা নদীটা পার করি নৌকো করে। ছিঁড়ে গেলাম, খুব পড়বো না। চলে যাও। না ও চলে যাক, আমি জানাচ্ছি। চাপ্পু চালাচ্ছে। না, এখান থেকে নিয়ে যাবে আমাদের। না না, কাদা থেকে উঠতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, মানে ওইটাই বলছি আর কি, এখান থেকে।
হ্যাঁ এরকম দেখো আমাদের তো মাটির দোতলা ছিল তাই মাটির দোতলা যেন খড়ের চাল যেন ডালা করা। আমরা দুপুর না সরি বিকেল এখন 4টে বাজে, তাই তো প্রায় 4টে বাজতে যায়। আবার আমরা রেস্ট করে নিয়ে এক জায়গায় একজন স্থানীয় লোকাল মানুষের বাড়িতে চা টা খেয়ে আবার হাঁটা দিয়েছি। এখন আমরা অতসপুরের দিকে যাচ্ছি। ওখানে একটা সাইক্লোন সেন্টারের খবর পাওয়া গেছে, তো সেখানে যদি রাতটুকু থাকা যায় তো এই থেকে এখন যেটা দেখাবো সেটা দেখে বিশ্বাস হবে না যে এটা আদৌ সমুদ্রের পাড় নাকি একটা বিস্তীর্ণ মাঠ, সবুজে আমাদের ময়দানের মাঠের মতো। দেখুন পুরো গ্রিনারি হয়ে রয়েছে, এটা নাকি সমুদ্রের পাড়। আমরা এখন জামুখা থেকে পার করে এখন এসেছি। এই হলো সমুদ্রের পাড়, পুরো গ্রিনারি হয়ে রয়েছে, সবুজ দুব্বা টুব্বা উঠে রয়েছে এখানে। সমুদ্রের পাড় নাকি এরকম হয়, ভাবা যায়? আমরা অতসপুরের দিকে যাচ্ছি। এখন বিকেল প্রায় 4টে মতো বাজে। এদিকে সমুদ্রের ঢেউয়ের তো কোনো দেখা নেই, কিন্তু মাঝখানে একটু জল জমে রয়েছে। এই পারে ঘাসও পর্যন্ত গজিয়ে গেছে, মানে এই দিকটায় জল খুব একটা আসে না বলেই মনে হয়। আর দূরেও অনেকটা দূর পর্যন্ত ঘাস, মানে হলুদ ঘাস দেখা যাচ্ছে ওদিকে হালকা হালকা, আর সামনে একটুখানি জল জমে রয়েছে। দেখে মনে হচ্ছে যেন কোনো নদীর পাড় ধরে হাঁটছি, বা নদীর সামনে বা ঝিলের সামনের কোনো একটা পাড় মনে হচ্ছে এরকম, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের সমুদ্রের উপকূল। আমরা চাঁদিপুর থেকে স্টার্ট করে জামুখা নদী পেরিয়ে এখন অতসপুরের দিকে যাচ্ছি। আজকে রাতে ওখানে থাকার প্ল্যান আছে, দেখা যাক। ছে